বোম্বাই মরিচের নাগা আচার বা অনেকে নাগা সস বলেন, এইটা আপনি যেভাবে তৈরি করলে 1 বছর ভালো থাকবে ফ্রিজ ছাড়া। তাহলে আপনি সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন। নামি দামি ব্র্যান্ডের থেকে 100% গ্যারান্টি দিচ্ছি এই আচারটা বেস্ট হবে। প্রথমে একটা কড়াইতে দেখেন আমি একটু সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে 800 গ্রাম মতো বোম্বাই মরিচ নিছি, কয়টা কাঁচা পাকা লাল মরিচ আর 2টা রসুন আস্ত, এগুলা কোয়া করে রসুনের কোয়াগুলি দিয়ে দিচ্ছি, আর 2টা বড় দেখে পেঁয়াজ। এগুলি তেলের মধ্যে সুন্দর করে 2-3 মিনিট নেড়ে চেড়ে একটু সতে করে নেব, হালকা ভেজে নিব। যে তেলটা দিছি ওইটার মধ্যে সোলার হিটটা হাই রেখে যখন আপনার এটা সতে করা শেষ হয়ে যাবে, এখানে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সোলার হিটটা হাই রেখে এই মরিচগুলিকে সুন্দর করে বয়েল করে নিব। বয়েল করার পরে ঠান্ডা করে ব্লেন্ডারে জগে নিয়ে সুন্দরভাবে এগুলি ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপরে কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, না হলে আপনার এগুলি নষ্ট হয়ে যাবে। তেলটা গরম করে আমার যে উপকরণগুলি ব্লেন্ড করা ছিল সেগুলি এখানে দিয়ে দিচ্ছি। তেল অবশ্যই ভালোভাবে হিট করবেন। এরপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এই সসটাকে ভালো করে এখানে গরম করে নিব। যখন আপনার সসটা মোটামুটি এখানে গরম হয়ে যাবে, সোলার হিটটা লো রেখে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আমি যে চামচটা দেখতেছেন এটা দিয়ে আমি 5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে সুন্দর একটা যেন কালার আসে সেই জন্য আমি কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি। বাসায় না থাকলে আপনি মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। এই সসটা যেন অনেকদিন ভালো থাকে, অল্প একটু ভিনেগার দিয়ে কিছু তেঁতুল গুলিয়ে তেঁতুলের যে রসটা আছে সেটা বের করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আপনার এখানে গরম করে নিতে হবে। এটা যদি অল্প গরম করেন তাহলে আপনার ফ্রিজ ছাড়া এটা নষ্ট হয়ে যাবে। এটা আপনি গরম করতে থাকবেন, দেখবেন 10 মিনিট পরে এখানে যে তেলগুলি দেখা যাচ্ছে সেই তেলগুলি 5 মিনিট পরে গায়েব হয়ে যাবে টোটালি। 5 মিনিট পরে দেখবেন এইরকম একটা কালার হয়ে যাবে, টোটালি তেল দেখা যাবে না। এখানে পানি আছে, এই পানিটা আপনার যতক্ষণ শুকাবে না ততক্ষণ পর্যন্ত আপনি এখানে রান্না করে নেবেন। সসটাকে ভালোভাবে জ্বালায় নেবেন। দেখবেন 10-12 মিনিট জ্বালানোর পরে আপনার সস থেকে এইরকম হালকা হালকা তেল ছাড়া শুরু করবে, পানিটা প্রপার শুকিয়ে যাবে। যখন তেল ছাড়া শুরু করবে তখন আপনার সোলার হিটটা একেবারে লো করে রেখে দিবেন। লো করে 5 মিনিট রেখে দিলে এইরকম তেল বের হয়ে যাবে। এইরকম যদি তেল বের করে নেন, সসটা ভালো মতো জ্বালায় নেন, তাহলে আপনার সসটা 1 বছরও নষ্ট হবে না ফ্রিজ ছাড়া। এরপরে সসটা যখন তৈরি হয়ে যাবে আপনি ঠান্ডা করে এইরকম কাচের কোটার মধ্যে ঢুকিয়ে রেখে দিবেন। তাহলে আপনার এই নাগা সসের আচার সারা বছর খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।